আর 3 দিন পরে ইনশাআল্লাহ আমরা শেষ দশকে প্রবেশ করব। আর শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। রমজানের 3 দশকের মাঝে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আল আশরুল আওয়াখির। সেই শেষ দশকে আছে ইতিকাফ, শেষ দশকে আছে লাইলাতুল কদর। এই জন্য এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তার সাথে আবার আজকের একটি দিবস ইসলামের ইতিহাসে 17তম রমাদান, খুবই গুরুত্বপূর্ণ দিবস। সেই হিসাবে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন সংযুক্ত হয়েছে, ঐতিহাসিক বদর দিবস। সেই প্রসঙ্গ কিছু কথা না বললে আজকের দিনটার হক আদায় হবে না। আমরা শেষ দিকে তা নিয়েও কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা ইতিকাফ নিয়ে কথা বলতে চাই। যারা ইতিকাফ করার সিদ্ধান্ত নিয়েছেন, আগামী রমজানের 20 তারিখে সূর্যাস্তের আগেই আপনাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে। 20 রমজান দিন ইফতারের পূর্ব মুহূর্তেই সুন্নাহ ইতিকাফের জন্য প্রবেশ করা আবশ্যক। 20 রমজান, 19 নয়। 20 রমজান ইতিকাফে প্রবেশ করবেন। ইতিকাফ 20 রমজানের পরে যে রাত চাঁদ উঠবে সেটাই হবে 21তম রমজানের চাঁদ। আর শেষ দশক যদি হয় তাহলে 21 তারিখ থেকেই হবে, 20 তারিখ ঢুকতে হবে। ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় আগমন করে তিনি 9টি রমাদান পেয়েছেন। এই 9 রমজানে তিনি ইতিকাফ মিস করেননি। যেই রমজানে কোনো কারণে মিস হয়েছে, পরে তিনি সেটাকে আবার কাজা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। বিশ্বনবী ইন্তেকাল পর্যন্ত ইতিকাফ কন্টিনিউ করেছেন এবং তিনি ইতিকাফের ব্যাপারে ওনার স্ত্রীরা অনুমতি চেয়েছিল, মা আয়েশা তিনি অনুমতিও দিয়েছিলেন। একটি হাদিসে পাওয়া যায়, মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিকাফের অনুমতি চাইলেন। ফাআযিনা লাহা, বিশ্বনবী তাকে ইতিকাফের অনুমতিও দিলেন। যদিও সেই বছরের ইতিকাফ রাসূল পরক্ষণে ছেড়ে দিয়েছিলেন, কারণ মা আয়েশা অনুমতি পেলেন। তিনি মসজিদে নববীতে একটুখানি জায়গায় ওনার ইতিকাফের জন্য একটি আপনার রুম, হুজরার মতো, কামরার মতো বানালেন, তাঁবুর মতো খাটালেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশার কাছে গিয়ে বলেন, আপনি ইতিকাফ করবেন, রাসূল তো ইতিকাফ করেন, এটা অভ্যাসগত, তা আপনি করলে আমি কেন করব না? মা আয়েশা বিশ্বনবীর অনুমতি না নিয়ে মনে মনে ভাবলেন, রাসূল আমাকে অনুমতি দিছে, হাফসাকে তো আর মানা করবে না, তাই তিনি অনুমতি দিলেন। হাফসা, ঠিক আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর এক কোণায় উনিও একটা তাঁবু খাটালেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে আমি কেন নয়? উনিও মসজিদের ভিতরে এক কোণায় এসে তাঁবু খাটালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন মসজিদে শুধু তাঁবু আর তাঁবু দেখা যায়। রাসূল জানতে চাইলেন ব্যাপারটা কি। খবর দেয়া হলো যে আপনার স্ত্রীরা মোটামুটি সবাই লাইন ধরছে। আল্লাহর হাবিব বললেন, আমার তাঁবুটা ঘুটায় ফেলো। তো বিশ্বনবীর তাঁবুটা ঘুটিয়ে ফেলা হয়েছে, উনি ইতিকাফ ছেড়ে দিলেন। তখন রাসূলের স্ত্রীরাও সবাই ইতিকাফ ছেড়ে বাড়ি চলে গেল। তিনি ভাবলেন, মহিলারা যদি সব মসজিদের সব জায়গায় দখল করে ফেলে তাহলে পুরুষরা নামাজ পড়বে কোথায়? আর মসজিদে নববী আজকের মতো এত বড় তখন ছিল না।
সহিহ মুসলিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের মাস শাওয়ালে তিনি 10 দিন ইতিকাফ করে এটা কাজা আদায় করলেন। তাহলে ইতিকাফকে তিনি কতটা গুরুত্ব দিতেন, কোনো কারণে মিস হলে পরে তিনি আদায় করতেন। মক্কা বিজয়ের বছর 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ওই কাজে ব্যস্ত ছিলেন। মক্কা বিজয়ের কাজে বিপরীত থাকার কারণে সে বছর তিনি ইতিকাফ করতে পারেননি। পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করলেন রমজানে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে কতটা গুরুত্ব দিতেন। কিন্তু আজকের এই দিনে ইতিকাফটা গুরুত্ব হারা হয়ে গেছে। ইমাম আজ-জুহরি রাহিমাহুল্লাহ এর জন্য বিস্ময় প্রকাশ করে বলেছেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদামাল মাদিনা হাত্তা কবাদাহুল্লাহ। ইমাম আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেন, মুসলমানদের জন্য এটা বিস্ময়কর যে তারা ইতিকাফ পরিত্যাগ করছে, অথচ বিশ্বনবী ইন্তেকাল পর্যন্ত এই কাজটি পরিত্যাগ করেন নাই। আমার ভাইয়েরা, ইতিকাফ যে করে ওই ব্যক্তির জন্য লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত হয়ে যায়। ইতিকাফ করার জন্য যে ব্যক্তি মসজিদে ঢুকে গেল, এই 10 দিন যদি সে মসজিদে ঘুমায়াও থাকে, তার ঘুমটাও সওয়াবের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যায়, তার ঘুমটাও ইবাদত হয়। ইতিকাফ যে ব্যক্তি করবে, ইতিকাফ মানে হলো লুজুমুল মসজিদ বিনিয়াতিন মাখসুসাতিন লিতাআতিল্লাহ। আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোনো ব্যক্তি ইখলাসের সাথে, নিয়তকে পরিশুদ্ধ করার সাথে নিজেকে মসজিদের ভিতরে এই 10 দিনের জন্য ওয়াকফ করে দেবে, তাই সে ব্যক্তির 10 দিন পুরাটা ইবাদত হিসাবে গণ্য হবে। একটি হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি ইতিকাফ করে, আল মুতাকিফ ইয়াকিফুদ দুনুবা, ইতিকাফকারী যদি সওয়াব নাও পায়, নিয়তে হেরফের আছে, মানুষকে দেখানোর জন্য ইতিকাফ করেছে, নিয়তের হেরফেরের কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়েছে, এমন কোন হতভাগাও যদি ইতিকাফ করে, তারপরেও ফজিলত হলো ইয়াকিফুদ দুনুব, এ 10 দিন কোনো গুনাহ হয় না, সওয়াব তো পাবেই, এটা আমরা আশাবাদ। যদি নিয়ত খারাপ, তাই সওয়াব নাও পায়, তারপরও ফজিলত হলো এই 10 দিন কোনো গুনাহ হয় না। ওয়ায়ুজরা লাহুল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করবে, মসজিদে ঢুকে যাওয়ার কারণে সে অনেক রকমের সামাজিক কর্ম থেকে মুক্ত। ইচ্ছা করলো সে রোগী দেখার জন্য যাইতে পারে না, জানাজার নামাজ হচ্ছে পাশের বাড়িতে, ওই অমুক মহল্লায় মানুষ মারা গেছে, ইতিকাফেরত ব্যক্তি ইচ্ছা করলো জানাজার নামাজে যেতে পারছে না, রাস্তায় থাকলে কত মানুষকে সালাম দিত, ইতিকাফ অবস্থায় সে সওয়াব থেকে বঞ্চিত। যদি সে থাকতো মসজিদের বাহিরে, কত মানুষের কত উপকার করতে পারত, কত রকমের সওয়াবের কাজ মসজিদের বাহিরে আছে, সে করতে পারছে না। হাদিস হলো, ইউজরা লাহু আল হাসানাত কামিলিল হাসানাত কুল্লিহা। মসজিদের বাহিরে যত ভালো কাজ করা যায়, ইতিকাফওয়ালা যদি করতে নাও পারে, আল্লাহ তাআলা তার সওয়াবগুলা চলমান রেখে দেন। বাহিরের লোকেরা ভালো কাজ করে যে সওয়াব পাচ্ছে, ইতিকাফওয়ালাকে আল্লাহ ফ্রিতে মাগনা সে সওয়াব দিয়ে দেন। ইতিকাফ যে ব্যক্তি করবে, সে যদি নিয়তের হেরফেরের কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়, তারপরও তার লাইলাতুল কদর থেকে সে বঞ্চিত হয় না।
কারণ এই 10 দিনের ভিতরে লাইলাতুল কদর আছেই। ওই লাইলাতুল কদর পাওয়াটা হলো ইতিকাফের প্রথম উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্নী ইতাকাফতুল আশাল আউয়াল আলতামিসু হাদিহিল লাইলা। আমি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলাম, উদ্দেশ্য হলো আমি লাইলাতুল কদর পেতে চাই। লাইলাতুল কদর এমন এক রাত, খায়রুম মিন আলফি শাহর, 1 মাস ইবাদত 1000 মাসের চেয়েও বেশি। এই লাইলাতুল কদর রমজান মাসে আছে। আল্লাহর হাবিব এটা নিশ্চিত। আল্লাহর বক্তব্য, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তিনি সাহেবুল ওহী, কোরআন তার উপরে এসেছে, তাই তিনি জানেন লাইলাতুল কদর এ রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদরটাকে আমি রমজানে রেখেছি। এই রাতের ফজিলত 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি। ওইটা পাওয়ার প্রত্যাশায় আমি প্রথম দশকে ইতিকাফে বসে গেছি। প্রথম দশক চলে গেল, ফাউতিতু সুম্মা আতাকাফতুল আশাল আওসাত, আমার কাছে অনুমিত হলো আমি কদর পাই নাই, তাই সেটা পাওয়ার প্রত্যাশা আমি পরবর্তী 10 দিন ইতিকাফ শুরু করে দিলাম। পরের 10 দিন ইতিকাফ করার পরে ফাউতিতু ফাকিলা লি আই আতানিল মালাক, দ্বিতীয় দশকে ইতিকাফের পরে আতানিল মালাক, ফেরেশতা আমার কাছে এসেছে। ফাউতিতু আমাকে দেয়া হয়েছে, বলা হয়েছে ফাকিল আলী ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, আমাকে জানানো হলো হে নবী আপনি যে লাইলাতুল কদর তালাশ করছেন ওইটা প্রথম দশকে নাই, দ্বিতীয় দশকেও নাই, ওটা আছে রমজানের শেষ দশকে। আমি নবী বাড়ি গেলাম না, বরং আমি সাহাবাদের মাঝে ঘোষণা করলাম, পামান আহাব্বা ফালিয়াতাকিফ, আমি তোমাদেরকেও বলছি যে লাইলাতুল কদর পেতে চায় সে যেন শেষ দশকে ইতিকাফে বসে যায়। ফায়াতাকাফা সাহাবাতু মাহু, অতঃপর রাবি বলেন সাহাবাই কেরামে ঘোষণা শোনার পরে ওনার সাথে ইতিকাফে বসা শুরু করে দিলেন। যে ইতিকাফে বসে সে লাইলাতুল কদর পায়, মিস হয় না। আমার বন্ধু, লাইলাতুল কদর প্রসঙ্গে আমরা একটু পরে বলছি। আল্লাহর হাবিব ইতিকাফের ফজিলত নিয়ে আরেকটি হাদিস বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক রাত ইতিকাফ করবে, একদিন ইতিকাফ করবে, আল্লাহ খুশি হইয়া তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3টি পরিখা খনন করে দেন। কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, এক একটা খন্দকের দূরত্ব পাশ্চাত্য এবং পাশ্চাত্যের মতো দূর। পূর্ব এবং পশ্চিম সীমান্ত, পৃথিবীর পূর্ব দিক, পৃথিবীর পশ্চিম দিক যতটুকু দূর হয়, আল্লাহ তাআলা 3টা পরিখা খনন করে তাকে এতটুকু দূরে নেন, এক একটা দূরত্ব এই পরিমাণ। সুবহানাল্লাহ। ইতিকাফকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। ইতিকাফ বিশ্বনবীর নিয়মিত সুন্নাহ। যে ইতিকাফ করে তার সবচেয়ে বড় উপকার হলো সে তার কলবকে একমুখী করে। ইতিকাফ করার জন্য যে আসে সে তার পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু 10 দিনের জন্য ক্লোজ করে দেয়। সব কিছু ক্লোজ করে সে আল্লাহর ঘরে ঢুকে যায়।
এবং সে চূড়ান্ত বিদায়ের জন্য ইতিকাফ প্রস্তুতিমূলক হিসাবে তার কাছে আসে। এমন একটা দিন আসবে যেদিন দুনিয়ার সব কিছুর সাথে চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিকাফ এই শিক্ষা আপনাকে দেয়, আপনি আল্লাহমুখী হবেন। ইতিকাফকারী নির্জনতা প্রিয় হয়। একা একা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পাওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের আগে গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন। ইতিকাফ যে ব্যক্তি করে সে একান্তে আল্লাহকে পাওয়ার চেষ্টা করার সুযোগ পায়, যেটা ইতিকাফ ছাড়া স্বাভাবিকত পাওয়া যায় না। ইতিকাফ যে ব্যক্তি করে 10 দিন জিকির আজকারে তাওবা ইস্তিগফারে কাটানোর সুযোগ পায়, সে একমুখী হয়ে গেল। ইতিকাফ যে ব্যক্তি করে ও ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একান্তে কাছে পাওয়ার যে সুযোগটা পায়, যারা ইতিকাফ করে না তারা এইভাবে সুযোগটা পায় না। এই জন্য আমাদের ইতিকাফ করা উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো ব্যস্ততা তার ছিল, তারপরও তিনি এটা ছাড়তেন না। উম্মতকে তিনি বুঝিয়েছেন যে তোমরা এটা করো। উনি মদিনার প্রেসিডেন্ট, উনি মদিনার প্রধান সেনাপতি, উনি মদিনার প্রধান বিচারপতি। উনার 11 জন স্ত্রী ছিল, একসাথে 9 জন জীবিত ছিল। 9টা পরিবার সামলাইয়া রাষ্ট্র পরিচালনা করে, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে, এই হাজারো ব্যস্ততার মাঝে বিশ্বনবী ইতিকাফ ছাড়ে নাই। আর আমি আপনি উম্মত হইয়া অনেকেই আছি জীবনে এখনো একবারও ইতিকাফ করি নাই। রাসূল যেটা ছাড়েন নাই আপনি সেটা করেন নাই। রাসূলের সাথে আপনার এই কর্মে মিল না অমিল? অমিল। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা আপনার জন্য সুন্নাহ। না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন তাও না। কিন্তু প্রশ্ন হলো বিশ্বনবীর সুন্নাহর মূল্যায়ন আপনি কতটুকু করেন, সেটা এটা হলো প্রশ্ন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে রাসূল যেটা ছাড়ে নাই আপনি সেটা করেন নাই। এই জন্য ইমাম জুহরি রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে বলেন, আজাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ। যে আমি আজকে মুসলমানকে দেখে আশ্চর্য হচ্ছি, তারা ইতিকাফ ছেড়ে দিয়েছে। তাই আমার অনুরোধ থাকবে এই বিষয়ে, যারা ইতিকাফ এখনো করেন নাই তারা সিদ্ধান্ত নেন যে এইবারই করবেন। এটা সম্ভব, এটা অসম্ভবের কিচ্ছু না। আমার পরিচিত একজন ভাই বাংলাদেশ ব্যাংকের অফিসার, আমি সাভারে জুমা পড়িয়েছি 14 বছর। সেখানে আমি তাকে প্রতি বছরে ইতিকাফ করতে দেখেছি। যে বছর সেখানে করে নাই সে বছর মক্কায় যায় করছে। একাধিকবার মক্কায় করেছে, আর বাকি সময়গুলো এখানে করবে। উনাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি বাংলাদেশ ব্যাংকের অফিসার, ব্যাংকে তো রমজানের শেষ দশকে ঝামেলা বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়, ছুটি সব ক্যান্সেল, আপনি ছুটি পান কেমনে? আল্লাহর বান্দা আমাকে জবাব দেয় যে আমি অন্য সময় ছুটি নেই না, পারত পক্ষে নেই না। আমার বসকে আমি জানাইয়া রাখি যে সারা বছরের ছুটি আমি ইতিকাফের জন্য রেখে দিলাম, যে আপনি ওই টাইমে আমার দেয়া লাগবে। তো বস যখন দেখে যে আমি অন্য সময় ছুটি নেই না, ইতিকাফের জন্য আমি এটা রেখে দেই, উনি খুশি হয়ে আমার ছুটি দেয়। বস পরিবর্তন হলে আমি এটা জানাইয়ে দেই আমি কিন্তু ইতিকাফ করি। তাই সকল বস আমার উপর এ বিষয়ে খুশি, ইতিকাফের সুযোগ দেয়। আসলে ব্যাপার হলো মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর পথে যারা চলতে চায় চলার পথ সহজ করে দেন কে? এটা আল্লাহর ওয়াদা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই জন্য আপনারা যারা ব্যস্ততার ভিতরে আছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই সে পারেননি, আপনারাও সিদ্ধান্ত নেন পারবেন ইনশাআল্লাহ। জীবনে একবার কমপক্ষে ইতিকাফ না করে থামা যাবে না,
একবার করে ফেলেন, এরপরে এবার আপনি আবার সুযোগ পাইলে করেন, না হয় করেন না। কিন্তু বিশ্বনবী যা ছাড়েননি, আপনি তা করেননি, এই অবস্থায় মরাটা মোটেও ঠিক হবে না। আল্লাহ তাআলা যারা ইতিকাফ করেননি সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরের অংশ লাইলাতুল কদর। লাইলাতুল কদর শুরু হবে শেষ দশক যখন আগমন করবে তখন থেকে। অনেক মসজিদে এই প্রসঙ্গে আলোচনা হবে পরের জুমায়, কিন্তু আমরা এটা আলোচনা করে ফেলতেছি তার আগের জুমায়। আগামী জুমায় আমরা যখন আসব সম্ভবত তখন থাকবে রমজানের 24 তারিখ। তো বাংলাদেশের অধিকাংশ মসজিদে সেদিনে কদরের আলোচনা হবে, কারণ তারা লাইলাতুল কদর মনে করে কয় তারিখ? 27 তারিখ। আমরা একটু আগে করছি, এর কারণ লাইলাতুল কদর তো 27 তারিখের আগেও হয়ে যেতে পারে, বলা তো যায় না। এখন 27 তারিখকে কেন্দ্র করে লাইলাতুল কদরের আলোচনা যে মসজিদগুলোতে হবে, বাংলাদেশের লাখ লাখ মানুষ 27শে রমাদান লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে যাবে। কিন্তু বাস্তবতা যদি এমন হয় যে এবার 21তম রাতে কদর হয়ে গেছে বা 23তম রাতে হয়ে গেছে, লাখ লাখ মানুষ গেল কিন্তু কদর পেল না, বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এখন আমরা 21তম রাতে কদর তালাশ করলাম, 23তম রাতেও করলাম, 25তম রাতেও করলাম, কিন্তু পেলাম না। বাংলাদেশের হুজুরদের আলোচনার আলোকে আল্লাহ 27 তারিখে কদর দিল, 27তম রাতেও আমরা করব, তাহলে আমাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু শুধু 27কে যারা কদর মনে করে সামনে যাবে, যদি আল্লাহ এর আগে দিয়ে দেন বঞ্চিত হওয়ার সম্ভাবনাও আছে। লাইলাতুল কদর অধিকাংশ আলেমের বক্তব্য হলো, যারা স্কলার, পণ্ডিত, ইসলামী বিদ্বানগণ বলেন এটা পরিবর্তনশীল একটা রাত, এটা সব সময় একই রাতে সংঘটিত হয় না, তবে রমজানের শেষ দশকেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররু লাইলাতাল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। হিয়া ফি রমাদান, আল্লাহর হাবিব নিশ্চয়তা দিয়ে বলেন এটা রমজানে আছে। হিয়া ফিল বিতির, এটা বেজর রাতে আছে, মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের, ফি 21 হতে পারে 21 তারিখ, আও 23 হতে পারে 23 তারিখ, আও 25 হতে পারে 25 তারিখ, আও 27 হতে পারে 27 তারিখ, আও ফি আখিরি লাইলাতিন মিন রমাদান হতে পারে রমজানের শেষ রাত মানে 29 তারিখ। তোমরা এই বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর এমন এক রাত, আল্লাহর হাবিব বলেন, ইদা দাখালা রমাদান ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আমার উম্মতেরা শোনো, রমজান প্রবেশ করেছে, এ রমজানে এমন রাত আছে, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব তোমরা পেয়ে যাবে। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লাহা, যদি তোমাদের কোনো ব্যক্তি ওই রাত থেকে বঞ্চিত হও তাহলে বুঝে নিবা আল্লাহর যত রকমের নিয়ামত আছে, কল্যাণ আছে, তুমি যেন সব হারাইয়া ফেলছ। ওয়ালা ইউহরামু খায়রুহা ইল্লা ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুম, আর ওই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয় না কোনো মানুষ, শুধু সেই বঞ্চিত হয় যাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। এই হাদিস খুব তাৎপর্যপূর্ণ। এই রাতের
ফজিলত থেকে সে বঞ্চিত হয় যে কোনো কল্যাণই পায় নাই। এর মানে হতভাগা। হতভাগা ছাড়া এই রাতের ফজিলত থেকে কেউ বঞ্চিত হয় না। আল্লাহু আকবার। এই রাত ইবাদত করলে 1000 মাসের সে খাইর বলা হয়েছে। আরবিতে 1000 শব্দের উপরে কোনো সংখ্যা নাই। বাংলায় আছে, ইংরেজিতে আছে। বাংলায় আমরা বলি একক, দশক, শতক, হাজার, তারপরে আছে লক্ষ, তারপরে আছে কোটি। বাংলায় কিন্তু কোটিতে যাওয়ার পরে শেষ। এরপরে আপনি যোগ করতে হবে নতুন সংখ্যা 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি। কিন্তু কোটি শব্দের উপরে আর শব্দ নেই। আবার ইংরেজিতে আছে মিলিয়ন, তারপরে কি বিলিয়ন, তারপরে কি ট্রিলিয়ন, আছে না? এরকম আরো আছে, কিন্তু অনেক আছে সংখ্যা আরো। আরবিতে আছে আলফ, মেআ শত, তারপরে আলফ হাজার, শেষ। এই জন্য পরবর্তী শব্দ বাড়াতে হলে বলা লাগে মেআতু আলফ, 100,000 মানে 1 লাখ। তো আলফ হলো আরবির সেরা শব্দ। তো খাইরুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা যেহেতু আলফের পরে শব্দ নাই, তাই তিনি খাইর শব্দ যোগ করেছেন। খাইর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি শব্দ। এটাকে ইসমে তাফদীল বলা হয়, আখয়ার। এর মানে হলো 1000 মাস নয়, 1000 মাসের চেয়ে অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে অনেক বেশি উত্তম। 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। এই একটা রাত ইবাদত করলে পরে আল্লাহ তা আমাদের বয়স যাদের 50, 15 বছর বয়স থেকে যদি আমরা রোজা ধরি, অবশ্যই তার আগে আমরা ধরেছি, তাহলে 50 বছর বয়সওয়ালারা লাইলাতুল কদর পেয়েছে 35 বার। যাদের বয়স 80 তারা পেয়েছে 65 বার। এখানে 80 বছর বয়সের 2-4 জন আছে, 65 বার পেয়েছে লাইলাতুল কদর। যাদের বয়স 40 তারা পেয়েছেন কমপক্ষে 25 বার। তাহলে এবার 25 দিয়ে 83 বছর পূরণ দেন। যদি কদর আপনি মিস না করেন তাহলে আপনি কত বছরের সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার স্পেশাল উপহার। قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদরে কিয়াম করবে, জেগে জেগে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন এক রাতের ইবাদতের কারণে। গুনাহ ক্ষমাটাই একমাত্র পুরস্কার নয়, পুরস্কার হলো এক্সট্রা 1000 মাস ইবাদত করলে যা সওয়াব তার চেয়ে বেশি। হাদিসে আসছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া আমারান নাস মিন ক্বাবলি। বিশ্বনবীকে দেখানো হলো, হতে পারে সেটা স্বপ্ন যোগে, হতে পারে সেটা ইলহামের মাধ্যমে, হতে পারে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন। আল্লাহর হাবিবকে দেখানো হলো, জানানো হলো আগেকার নবীদের হায়াত কত বেশি ছিল। আমারান নাস, বনি ইসরাইলের লোকেরা কত বছর হায়াত পেত। ফাকান্নাহু তাকাসার। আল্লাহর হাবিবের কাছে তখন মনে হলো তাকাসারা আমার উম্মতিহি, বিশ্বনবীর কাছে বড় কম মনে হলো তার উম্মতের হায়াত। বনি ইসরাইল এমন লোক ছিল 1100 বছর হায়াত পেয়েছে, 1000 বছর পেয়েছে, 500 বছর, 700 বছর পেয়েছে। স্বাভাবিক কম বয়সে যারা মারা যেত তারাও 200-250 বছর হায়াত পেত। বিশ্বনবীকে দেখানোর পরে ওনার মনটা খারাপ হয়ে গেল।
আমার উম্মত তো হায়াত পাবে 60 বছর, 70 বছর, 80 বছর। তার মাঝে 15 বছর থাকবে নাবালেগ, প্রতিদিন 6 ঘন্টা থাকবে ঘুমায়া, প্রস্রাব পায়খানা করবে, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকবে, ইবাদত করবে। আর কত? 24 ঘন্টা দিনের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 2 থেকে পৌনে 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা, 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা ব্যক্তিগত কাজে ব্যস্ত। এখন হায়াত পাইল কত, ইবাদত করলো কত? তাহলে আগের নবীর উম্মতেরা তো জান্নাতে চলে যাবে, আমার উম্মতের অনেক আগে। বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। ফাআতাহুল্লাহু সূরাতাল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুল কদর নাজিল করে বিশ্ব নবীর মনটাকে খুশি করে দিলেন। আমি এমন এক রাত আপনার উম্মতের জন্য দিলাম, খায়রুম মিন আলফি শাহর। তারা লাগাতার 83 বছর ইবাদত করে যে সওয়াব পেত, আপনার উম্মত এক রাত ইবাদত করলে আমি এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে আলোচনা করলেন বনি ইসরাইলের এমন এক ব্যক্তির প্রসঙ্গে। লাবেসাস সিলা আলফা শাহর, ওই বনি ইসরাইলের লোকটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক পরিধান করেছে। 1000 মাস সে পোশাকটা সে খোলে নাই। এর মানে হলো যুদ্ধে রত ছিল, গোসল করে আবার পরিধান করত, আবার যুদ্ধে চলে যেত। এইভাবে 80 বছর, 83 বছর 4 মাস, 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধে বিপরীত থেকে তারপরে ঘরে ফিরে এসেছে। ফাআজাবাল মুসলিমুন, মুসলমানরা এই ওয়াজ শুনে তার আশ্চর্য হয়েছে। 80 বছর যুদ্ধের মাঠে ছিল, আর আমরা হায়াত পাবো 60-70 বছর। ওই লোক আমল করছে কত বেশি। মুসলমানরা মন খারাপ করলো, আমাদের উপায় কি? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আল্লাহ তখন সূরা কদর নাজিল করে মুসলমানদের মন খুশি করে দিল। সে লাগাতার 80 বছর যুদ্ধের মাঠে থেকে যত সওয়াব পেয়েছে, তোমরা এক রাত ইবাদত করলে আমি এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দেব। তাফসীর ইবনে কাসির পড়ে তার একটি আলোচনা আনছেন রাসূলের হাদিস। যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতা রিজাল লাম ইয়াসুল্লাহা 80 সানা তরফাত আইন। বনি ইসরাইলের এমন 4 জন ব্যক্তি ছিলেন যে মানুষগুলো লাগাতার 80 বছর এমনভাবে ইবাদত করেছে, 1 সেকেন্ড কোনো গুনার কাজ করে নাই। বিশ্বনবীর এই ওয়াজ শুনে সাহাবাই কেরাম মন ছোট করলেন। আরে তাহলে আমাদের কি হবে? আমরা তো কত গুনাহ করি, লাগাতার 80 বছর একটা গুনাহ করে নাই, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে। ইবনে কাসির প্রণেতা বলেন, ওই মজলিসে মুসলমানদের মনে যে দুশ্চিন্তা তৈরি হলো, আল্লাহ তাআলা সে দুশ্চিন্তা মন থেকে সরাইয়া দেওয়ার জন্য ফাআনজালাল্লাহু সূরাতাল কদর, আল্লাহ সূরা কদর ওই মজলিসে বিশ্বনবীর উপর নাজিল করে মেসেজ দিলেন, তোমরা যদি এক রাত ইবাদত করো আমি এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দেব। এখন সেই রাত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে তাহাররি করা লাগবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অনেক বেশি সওয়াব দিতে চান। তিনি চাইলে এই রাতটাকে নির্ধারিত করে দিতে পারতেন। এই রাতকে তিনি অনির্ধারিত রেখে বেশি বেশি ইবাদত করার সুযোগ দিলেন। আমরা যারা 21 তারিখে ইবাদত করব, সে রাত যদি শবে কদর না হয়, ওই ইবাদতের সওয়াব আছে না নেই? আমরা যারা 23 তারিখে ইবাদত করব, ওই রাত যদি শবে কদর না হয়, ওই রাতের ইবাদতের সওয়াব আছে না নাই? আমরা যারা 27 তারিখ করব, 29 তারিখ করব, আল্লাহর হাবিব সওয়াব আর সওয়াব পাওয়ার জন্য তিনি এটাকে অনির্ধারিত করলেন। আরেকটি হাদিস পাওয়া যায় একটু ভিন্নতর, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বিশ্বনবীকে লাইলাতুল কদর কোনটা এটা নির্ধারিত করে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু পরক্ষণে তিনি আবার ভুলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বের হয়েছি ঘর থেকে,
আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কোনটা। ইয়া আইয়ুহান নাস ইন্নাহা কানাত উবিনাতি লাইলাতুল কদর। আল্লাহর হাবিব বলেন, হে মানুষেরা, লাইলাতুল কদর কোনটা আমাকে জানানো হয়েছিল। ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিহা, আমি সে বিষয়ে খবর দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। ফাজা রাজুলান ইয়াহতাকান মাহুমাশ শয়তান, দুজন ব্যক্তি ঝগড়া করতে করতে আমার কাছে হাজির হলো। তাদের ঝগড়ার ফয়সালা করতেছিলাম, তাদের সাথে শয়তান হাজির ছিল। ফানুসিতুহা, ওই ঝগড়ার ফয়সালা করা অবস্থায় যে তারিখটা আমাকে জানানো হয়েছে সেটা আবার ভুলিয়ে দেয়া হয়েছে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, আমি যেহেতু ভুলে গেছি, এখন আমি তোমাদেরকে আদেশ করছি রমজানের শেষ দশকে এটা তালাশ করো। ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আল্লাহ মহাবিজ্ঞানী, উনার কোনো কাজ হেকমতের খেলাপ নয়। এ ভুলিয়ে দেওয়ার মাঝেও হেকমত আছে না নাই? সেটা হচ্ছে উম্মত বেশি বেশি সওয়াব কামাই করুন। বিশ্বনবী নির্ধারিত করে বলে দিতে পারতেন, আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারতেন, যেটা ভুলিয়েছেন না ভুলালেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারিত করে না দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে ইবাদতের সুযোগ দিলেন। আমরা এটাকে নির্ধারিত করতে চাই না। যদিও কিছু হাদিস রমজানের 27 তারিখের ব্যাপারে পাওয়া যায়। এই হাদিসগুলো তাদের জন্য প্রযোজ্য যারা স্বাস্থ্যগতভাবে দুর্বল, এত ইবাদত করবে, এত ইবাদত করার মতো সামর্থ্য রাখে না। ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমরা বলবো তারা রমজানের 27 তারিখ ইবাদত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন, মুসনাদে আহমদে হাদিস, আতান নবিয়্যা রাজুলুন ফাকালা ইন্নী শাইখুন কাবীর। আলী, হে রাসূল, আমি অসুস্থ মানুষ, আমি বুড়া হয়ে গেছি। ইয়াশুক্কু আলাইয়াল কিয়ামু বিল-লাইল ফাআমুরনি বিলাইলাতিন ইউওয়াফফিকনি আল্লাহু লাইলাতাল কদর। হুজুর, আমি 21 তারিখ ইবাদত করব, 23 তারিখ করব, 25 তারিখ করব, 27 করব, 29 করব, আসলে আমার শরীরটা সাপোর্ট করবে না। ইয়াশুক্কু আলাইয়াল কিয়াম, আমি কিয়ামুল লাইল করতে অপারগ, কিন্তু হুজুর আমি লাইলাতুল কদরের ফজিলত হারাতে চাই না। আপনি আমাকে বলুন নির্ধারিত করে এক রাত, আমি ওই রাত কমপক্ষে চেষ্টা করব। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিসাবিআ। বিশ্বনবী অসুস্থ মানুষটাকে লক্ষ্য করে বললেন, তাহলে তুমি সপ্তম রাত, সপ্তম বেজর রাত, মানে 27তম রাতে তুমি কিয়ামুল লাইল করিও। এভাবে আরো 2-1টি হাদিস পাওয়া যায় 27তম রাতের কথা। আমরা আশা করি 27তম রাতে লাইলাতুল কদর হবে। এই রাতে লাইলাতুল কদর হলে বাংলাদেশের লাখ লাখ মানুষ বঞ্চিত হবে না। এজন্য আমরাও দোয়া করি 27 তারিখে হোক, কিন্তু যদি না হয় তখন কি হবে? যেহেতু এখানে না হওয়ার সম্ভাবনাটাও থেকে যায়, সুতরাং আমরা এক রাত নির্ধারিত করব না, প্রতিটা বেজর রাতে ইবাদত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহর আরেকটি হাদিস, যে হাদিস দিয়ে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর রাসূলের জীবনে 23তম রাতেও সংগঠিত হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর প্রসঙ্গে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে রাআইতু লাইলাতাল কদর সুম্মা উনসিতুহা ওয়া উরানি আসজুদু সাবিহাতাহা ফি মাইন ওয়া তিন। আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমাকে লাইলাতুল কদর দেখানো হলো। ও লাইলাতুল কদরের রাত ইবাদত করতে 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 সকালবেলায় আমি সেজদা করতেছি মাটির উপরে। ওই মাটির মাঝে কাদা, পানি, বৃষ্টি হয়েছিল, তাই কাদা মিশ্রিত হয়ে গেছে। আর আমি স্বপ্নের মাঝে দেখছি লাইলাতুল কদর, আমি ওই কাদার মাঝে সেজদা করতেছি। আচ্ছা, এবার রাবি বলেন ফামুতিরনা ফি 23। আল্লাহর হাবিবের স্বপ্নের পরে জানলাম আমরা তিনি স্বপ্নে এটা দেখেছেন লাইলাতুল কদর ওই বছর 23তম রমজানে বৃষ্টি হয়েছে। বিশ্বনবী স্বপ্নে দেখলেন
লাইলাতুল কদরে তিনি সেজদা করছেন কাদা মাটিতে। আর ওই বছর বৃষ্টি হয়েছে 23তম রাতে। তাহলে ওই বছর লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা ছিল কততম রাতে? আচ্ছা, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আল্লাহর বক্তব্য। তাফসীর ইবনে কাসির প্রণেতা কোন তারিখে রমজানের কোন আসমানি কিতাব নাজিল হয়েছে তিনি বর্ণনা এনেছেন, তার মাঝে কোরআন নাজিলের কথা বলেছেন। কোরআন নাজিল হয়েছিল বিশ্বনবীর উপরে প্রথম যেদিন, সেটা ছিল রমজানের 23তম রাত। তাইলে কোরআন নাজিল হয়েছিল যেই বছর লাইলাতুল কদর, সে বছরও ছিল 23 তারিখে। রাসূল স্বপ্ন দেখেছেন কাদাতে সেজদা করছেন লাইলাতুল কদরে, সেই বছরও বৃষ্টি হয়েছিল 23তম রাতে। আবার রাসূল ওই বুড়া মুরব্বীরে বলছে, তুমি যেহেতু এক রাত করবা তাহলে তুমি করবা 27তম রাতে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে লাইলাতুল কদর যে রাতে হবে তাতলু শামস লা শুআ আলাহা, লাইলাতুল কদর শেষ হওয়ার পরে রাত চলে যাবে, সূর্য উঠবে, সেদিন সূর্যে আলো কম থাকবে। তাহলে নির্ধারিত যদি হতো তাহলে তো এত কথা বলা দরকার ছিল না। এজন্য আমরা সাবস্টেন্স, কনক্লুশন, নির্যাস যেটা বলতে চাই সেটা হলো আমরা এক রাত্রির সাথে লাইলাতুল কদরকে নির্ধারিত করতে চাই না, আমরা প্রতি রাতে করতে চাই। এরপর আরেকটি কথা বলতে হবে, সেটা আপনাদের প্রশান্তির জন্য, কনফিউশন সৃষ্টির জন্য নয়। সেটা হলো এই যে আজকে 17তম রমাদান চলে যাচ্ছে, সূর্য ডোবার সাথে সাথে শুরু হবে কততম রমজান? জোর না বেজোর? জোর। আমরা যখন মাগরিবের নামাজ পড়ব তখন শুরু হয়ে যাবে জোর রাত। তারাবি শেষ করতে করতে মোটামুটি 10টা আমাদের বেজে যায়। তাহলে আমরা জোর রাতে তারাবি পড়ে বাড়ি গেলাম, ঠিক আমাদের রাতের 10টা যখন, সৌদি আরবে তখন ইফতার শেষ, মাত্র 3 ঘন্টার ব্যবধান, ওদের রাত শুরু হলো। ওটা জোর না বেজোর? কথা বলেন না কেন? আমাদের শুরু হলো জোর, তাদের শুরু হলো কি? রাত কি 2টা না 1টা? ব্যবধান মাত্র কয় ঘন্টা? 3 ঘন্টা মাত্র। ওদের হলো বেজোর, আমাদের হলো জোর। তো ঠিক শেষ দশকের রাতগুলো যখন আসবে, এ প্যাচ কি তখন থাকবে না? সমানভাবে থাকবে। আমরা জোর মনে করে ঘুমায় আসি যে আজকে শবে কদর হবে না, আর ওরা মাগরিবের পর থেকে দোয়া শুরু করছে, আল্লাহ বেজর রাত শুরু হয়েছে, আমাদেরকে শবে কদর দেও। এই জন্য বিশ্বনবী শেষ দশকের পুরাটা ইতিকাফ করতেন, কোন রকমে মিস যেন হইতে না পারে। এই জন্য আপনাদের প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশার হাদিস থেকে বলছি, قالت عائشة رضي الله تعالى عنها إن النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان أحيا ليله وأيقظ أهله وشد مئزره ودخل مسجده। রমজানের শেষ দশকে রাসূল যখন প্রবেশ করতেন, শেষ দশক বলা হয়েছে, শেষ দশকে জোর বেজোর সব ঢুকে গেছে। আহিয়া লাইলাহু, শেষ দশকের প্রতি রাতে তিনি জাগতেন। আই কাজা আহলাহু, একা নয়, পরিবার পরিজনকে জাগাইয়া দিতেন। ওয়া শাদ্দা মিজারাহু, নিজের কোমরে গামছা বাঁধতেন। ওয়া দাখালা মসজিদাহু, মসজিদে ঢুকে যেতেন। তাহলে শেষ দশক আসলে রাসূলুল্লাহ রাতে ঘুমাতেন না, পরিবারের লোকদের ঘুমাতে দিতেন না। কোমরে গামছা বাঁধা মানে কি? স্ট্রংলি প্রস্তুতি নেয়া। শাদ্দা মিজারাহু, লুঙ্গি ভালো করে বাঁধতেন। এর মানে ইবাদতে দাঁড়িয়ে যেতেন, সারা রাত কাটায়া দিতেন। ঠিক আমরা যারা কোনোভাবেই শবে কদর মিস করতে চাই না, রমজানের শেষ দশকের কোন রাত
ইবাদত ছাড়া কাটানো যাবে না। রমজানের শেষ দশকে প্রতি রাতে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তেলাওয়াতে কোরআন, জিকির আজকার, পরিবার পরিজন সকলকে নিয়ে ইবাদত করতে থাকবেন। যদি একটি রাত নসিবে জুটে যায় 80 বছর লাগাতার ইবাদতের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, বিশাল ব্যাপার। এই জন্য আমরা কোনোভাবেই লাইলাতুল কদরের ফজিলত মিস করতে চাই না। আল্লাহ তাআলা এর ফজিলত আমাদের সকলের নসিবে জুটায়া দিন, বলেন আমিন। শেষ দিকে আবার বদর দিবস নিয়ে সামান্য কথা বলতেই হবে। আপনারা আমরা সকলে জানি বদর হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, সম্মুখ সমর, যেখানে সিদ্ধান্ত হয়েছে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না। মক্কার কাফেররা ইসলামের ছোট্ট চারাগাছ, যেটা মাত্র 2টি পাতা মেলে দাঁড়িয়েছে, তারা চেয়েছে টেনে শিকড় সদ্য উপরাইয়া দেবে। 1000 সৈন্য প্রস্তুত করে মদিনা আক্রমণ করার জন্য আবু জাহেলের নেতৃত্বে তারা এসেছিল মদিনার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন আল্লাহর পক্ষ থেকে। 313 জন মুজাহিদ নিয়ে তিনি বদরের প্রান্তরে গিয়ে সেখানে মোকাবেলার প্রস্তুতি নিলেন, তাবু খাটালেন। আল্লাহর হাবিবের সাথে হযরত বেলাল, খাব্বাব, খুবাইবের মতো এমন কিছু সাহাবী উপস্থিত হলেন যারা ইতিপূর্বে জীবনে কোনোদিন তলোয়ার হাতেও নেন নাই। তারা ছিলেন মানুষের ঘরের গোলাম, যুদ্ধের কোনো এলেম তাদের নাই, প্রশিক্ষণ নাই, কিভাবে ঘোড়ার পিঠে চলে যুদ্ধ করতে হয় তাদের কোনো রকমের জ্ঞান সে বিষয়ে নাই। এমন কিছু সাহাবী হাজির হয়েছে যারা 2 দিন 3 দিন না খেয়ে আছেন, কারো হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড় আছে, দেহে নাই, পেট পিঠের সাথে লেগে গেছে, হাতে তলোয়ার, বল্লম, ঢাল কিচ্ছু নাই, খেজুরের আপনার কাষ্ঠখণ্ড হাতে, খেজুরের ডালা। ওরা দাঁড়িয়েছে যুদ্ধ করার জন্য। আল্লাহর অর্ডার, মোকাবেলা করো। আল্লাহর হাবিব গেলেন, সামর্থ্যের সবটুকু নিয়ে যুদ্ধের ব্যূহ রচনা করলেন। তারপরে তিনি এবার তাকে দেখেন অসম যুদ্ধ, প্রতিপক্ষ 1000 সৈন্য, অনেকগুলো ওট, চিকচিক করে তলোয়ার, অনেক যুদ্ধবিদ্যায় পারদর্শিতা সম্পন্ন লোকেরা হাজির। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মুসলমানের সহযোগিতার জন্য সে বদরের দিন আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইয়া দিলেন। ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করে তিনি বুঝাইয়া দিলেন ইসলাম থাকার জন্য এসেছে, যাওয়ার জন্য আসে নাই। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, সত্য কখনো ধ্বংস হয় না, সত্য চিরদিন থাকবে, মিথ্যার পতন হবে। আল্লাহর হাবিব দোয়া করলেন, আনশুদুকাল্লাহ আনজিজু ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। ও আমার আল্লাহ, তোমার অর্ডার পালন করার জন্য এসেছি, পালিয়ে যেতে আসি নাই। তুমি কোরআনে বলছো মুমিনদের সাহায্য করা তোমার হক, তোমার দায়িত্ব। আজকে আমি তোমার কসম দিয়ে বলছি, ওয়াদার পূর্ণতা দেখায়া দাও, আমাদেরকে সাহায্য করো। যদি তুমি সাহায্য না পাঠাও তাহলে ছোট্ট মুসলমানের দল ধ্বংস হয়ে যাবে। লান্ত বাদা বাদাম, এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ নাই। আজকে সিদ্ধান্ত হবে জমিনে তোমার ইবাদত থাকবে নাকি থাকবে না। ও আল্লাহ, তোমার সাহায্য তুমি পাঠাও, ওয়াদার পূর্ণতা দেখাও, আমরা এসেছি, আমরা পালাবো না। রাসূল দোয়া করেছেন, দোয়া করা সুন্নাত। আল্লাহর সাহায্য লাগবেই। সৈন্য দিয়ে বিজয় হয় না, বিজয় হয় ঈমান দিয়ে, আল্লাহর সাহায্য দিয়ে। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, অনেক ছোট ছোট দল আল্লাহর সাহায্য পেয়ে বড় দলের উপরে বিজয়ী হয়ে যায়। সাহায্য লাগবে। ও আল্লাহ, তুমি সাহায্য পাঠাও। রাসূলের দোয়া
সুন্নাহ, আমাদের দোয়া করতে হবে। হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল, তাই তারা সেদিন একটু অহংকারী হয়ে উঠেছিল। সেদিন মুসলমানরা বলেছিল আজকে আমাদের সাথে কে পারে, কিন্তু হুনাইনের যুদ্ধের রেজাল্টের দিকে তাকায়া দেখেন মুসলমান সেদিন প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয়েছিল। সৈন্য সংখ্যার উপর বিজয় নির্ভর করে না, বিজয় নির্ভর করে আল্লাহর সাহায্যের উপরে। আল্লাহর সাহায্যের জন্য দোয়া লাগবেই, এটা সুন্নাহ, রাসূলের তরিকা। কিন্তু এই দোয়াটা কি মসজিদের কোনায় ঢুকে না যুদ্ধের মাঠে গিয়ে? হ্যাঁ, এটাই হলো আরেকটা সুন্নাহ। রাসূল দোয়াটা মসজিদে নববীতে ঢুকেও করতে পারতেন, কিন্তু তিনি দোয়াটা মসজিদে নববীতে করেননি, বদরের যুদ্ধের মাঠে গিয়ে করেছেন। বদরের দূরত্ব মদিনা থেকে 170 কিলোমিটার। গাড়ি নাই, ঘোড়া নাই, ঠেলা গাড়ি পর্যন্ত নাই, পায়ে হেঁটে গিয়েছেন ওখানে, অনেক লম্বা পথ। রাসূল তো দোয়াটা মসজিদে নববীতে ঢুকে করতে পারতেন, সাহাবারা আমিন আমিন বলতো। বিশ্বনবীর দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? কিন্তু তিনি মাঠে গিয়ে করেছেন। এর কারণ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কোরআনের বক্তব্য হলো আল্লাহর সাহায্য পেতে হলে আগে তোমরা আল্লাহর পথে পা বাড়াতে হবে। ঘর থেকে বের হও, জিহাদের মাঠে যাও, তারপরে দোয়া করো। বিশ্বনবী তাই করেছেন। ফাস্তাজাবা লাকুম রব্বুকুম, তোমাদের রব দোয়া কবুল করেছেন। আল্লাহর ফেরেশতা এসে গেছে। বিশ্বনবী সেদিন হাত তুলে দোয়া করেছিলেন। দোয়া করতে করতে হাত তিনি এতটা উপরে তুলেছেন, ওনার গায়ের মাঝে চাদর ছিল, চাদরের একটি অংশ মাটিতে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আমি আবু বকরের বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। চাদর তুলে দিলেন, রাসূল হাত নামালেন, ফেরেশতা আসা শুরু হয়ে গেল, ইসলামের বিজয় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আবু জেহেলের মতো জালেম অহংকারীকে ছোট দুটা বাচ্চার কাছে পরাজিত করেছেন। মাআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট দুটা নাবালেগ মাসুম বাচ্চা, যাদেরকে রাসূল জিহাদে নিতে রাজিও হন নাই, তারা দুজনে প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত রাসূলের সাথে গিয়েছে। আল্লাহ পরাস্ত করেছিলেন আবু জেহেলকে, তার বাহিনীকে। 70 জন বড় বড় কাফের জাহান্নামে গিয়েছে, 70 জন বড় বড় কাফের বন্দী হয়েছে। ইসলামের বিজয় সূচিত হয়েছে। এই দিন থেকে শিক্ষা নিয়ে মুসলমানদেরকে মাঠে নামতে হবে, সামনে আগাতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল হারানো যাবে না। ইসলাম এসেছে থাকার জন্য, কাফেররা ষড়যন্ত্র করছে, তারাই পরাজিত হবে, ইসলামকে পরাজিত করা যাবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তাআলা সূরাতুস সাফে বলেছেন, তারা চাইবে ফু দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তিনি তার দ্বীনের পরিপূর্ণতা দেবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এটা পছন্দ হবে না। সম্মানিত ভাইয়েরা, এখন আজকের এই দিনে আমরা মাইর খাচ্ছি, ফেরেশতা তো আসে না। কাশ্মীরে, আফগানিস্তানে, মায়ানমারে, গুজরাটে ভারতের বাবরি মসজিদ ভেঙে দিল, ইয়ামানে, সিরিয়াতে, সব জায়গায় মাইর খাই, দোয়া করছি আমরা সবাই, সাহায্য কোথায়? সাহায্য আসে না। এর কারণ হলো মুসলমানরা মাঠে নামতে রাজি হয় না। মুসলমানের রাষ্ট্র সংখ্যা 57টি, ওআইসির সদস্য আরও আছে কিছু যারা ওআইসির সদস্য পদ পায়নি। টোটাল 65 কান্ট্রিজ, 65টা দেশ মুসলমানের। মুসলমানদের আছে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ, পাকিস্তানের আছে পারমাণবিক বোমা, তুরস্কের আছে আধুনিক সৈন্য, কাতার, দুবাইয়ের আছে কোটি কোটি ডলার, আছে তেল সম্পদ। আমাদের জায়গা হলো পৃথিবীর নাভি, মধ্যপ্রাচ্য পৃথিবীর মাঝখান। এত কিছু সংখ্যায় আছি আমরা 250 কোটি, তারপরও মাঠে নাই। তা সবাই ঘর কোনো হয়ে গেছে, দোয়া করছি মসজিদের কোনায় ঢুকে, তাই আল্লাহর সাহায্য আসছে না। মুসলমানরা যদি আবার সাহায্য পেতে চায়, বদরের মুসলমানদের সাথে, তাদের ইমানের সাথে নিজদেরকে একাত্ম করে
রাস্তায় নামতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। মুসলমান রাষ্ট্রপ্রধানরা যদি একমত হয়ে যায়, আল্লাহর সাহায্য আবারও নেমে আসবে ইনশাআল্লাহ। এজন্য আসুন বদরের শিক্ষা নিয়ে ঈমানকে আমরা তাজা করি। আল্লাহ তাআলা 250 কোটি মুসলমানের ঈমানকে আগের মতো সাহাবায়ে কেরামের ঈমানের মতো শক্তিশালী করে দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েননি মেহেরবানি করে 2 রাকাত 4 রাকাত যে যা পারেন সংক্ষেপে শুনুন।